নমস্কার বন্ধুরা, ফুটন্ত জলের মধ্যে আজ বানিয়ে নেব নরম তুলতুলে ফুলকো ফুলকো আলু কুলচে। খেতেও দারুণ আর বানানো একদমই সহজ। আর এটা বানানোর জন্য আমি কোনো রকম এখানে ইস্ট ব্যবহার করব না, খুব সহজে বানিয়ে দেখাবো আর খেতে দারুণ লাগে। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বোলের মধ্যে নিয়ে নেব হাফ বাটি টক দই, দিয়ে দেবো 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো রিফাইন অয়েল, অল্প একটুই লাগবে। আর একটু জল দিলাম দইয়ের বাটিটা ধুয়ে, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে। ভালো করে ফেটানো হয়ে গেলে এবার এখানে আমি ময়দা নিয়েছি, অল্প অল্প করে দেবো আর ডোটা আমি মাখিয়ে নেব। আর এখানে কোনো রকম জল ব্যবহার করব না। আর একটু নরম করে ডোটা মাখিয়ে নিতে হবে আর ভালো করে একটু সময় ধরে দলে নিতে হবে। এখানে ময়দাটা আমি অল্প অল্প করে দিয়ে ডোটা আমি মাখিয়ে নিচ্ছি। ভালো করে দলে নেওয়ার পর ডোটা আমি এখানে রেডি করে নিয়েছি। এবার এর ওপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, দিয়ে চারদিকটা এভাবে ভালো করে পুরো ডোটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি 30 মিনিট রেস্টে রাখবো। আপনারা চাইলে 30 মিনিটের জায়গায় 40 মিনিটও রাখতে পারেন। এবার পুরটা বানিয়ে নেব, তার জন্য প্লেটের মধ্যে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি। আলুটা আমি ভালো করে গ্রেট করে ম্যাশ করে নিয়েছি। স্বাদ মতো এর মধ্যে লবণ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। আপনারা চাইলে মশলা যদি একটু বেশি খেতে চান তাহলে আপনারা একটু চাট মশলাও দিতে পারেন, আমচুর পাউডারও দিতে পারেন, দিয়ে সব কিছু আপনারা মেখে নিতে পারেন। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছি ধনেপাতা কুচি। পুরটা আমি ভালো করে মেখে নিয়েছি, এবার রেখে দেবো। এদিকে 30 মিনিট পর দইয়ের চাপাটা খুলে কয়েকবার আবারও দলে নিচ্ছি। আর ডোটা দেখুন কতটা সফট হয়েছে। কয়েকবার আবারও ভালো করে দলে নিচ্ছি। দলে নেওয়ার পর এবার লেচি করে নেব। আমি কুলচেগুলো একটু বড় বড় করেই বানাচ্ছি। আপনারা চাইলে যদি ছোট সাইজের বানান তাহলে লেচিগুলো একটু ছোট ছোট করে কাটবেন। এবার হাত দিয়ে একটু গোল করে খুঁড়ি বানিয়ে নেব পুরটা ভরে নেওয়ার জন্যে। কিছুটা পরিমাণ আলুর পুর ওর মধ্যে দিয়ে দিলাম। তবে আলুর পুরটা একটু বেশি করে দেবেন, তবে এই কুলচেগুলো খেতে ভালো লাগবে। মুখটা ভালো করে এভাবে আটকে নিতে হবে। আটকে নেওয়ার পর হাত দিয়ে আবারও একটু শেপ করে নিয়েছি আর হাত দিয়ে একটু চেপে নিচ্ছি যাতে পুরটা সমানভাবে ছড়িয়ে যায়। এইভাবে প্রত্যেকটা লেচি আমি রেডি করে নেব। তারপর এক একটা করে বেলবো, এক একটা করে ভাজবো। একটু ময়দা গুঁড়ি ছড়িয়ে নিলাম, যেই দিকটা ময়দা গুঁড়ি ছড়িয়ে নিলাম সেই দিকেই কিন্তু হালকা করে এভাবে বেলে নেব। ওপর দিকটা ময়দাটা লাগাচ্ছি না, কেননা ওর ওপরে কুলচের ওপরে একটু কালো জিরে বা একটু সাদা তিল, একটু ধনেপাতা কুচি ওর মধ্যে দেবো। যদি একটু ময়দা গুঁড়ি থাকে এর মধ্যে কিন্তু এগুলো লাগবে না, তখন সবগুলোই খুলে চলে আসবে। এইভাবে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিলাম ওপর দিয়ে, আবারও হালকা হাতে এভাবে বেলে নিচ্ছি। একটু কুলচেগুলো একটু মোটা মোটা করে বেলতে হবে। আর আমি আগেই বলেছি যে কুলচেগুলো আমি একটু বড় সাইজের বানাবো, আপনারা এর থেকে ছোট সাইজেরও বানিয়ে নিতে পারেন। দেখুন একটু মোটা করে বেলেছি, একটা আমার বেলা হয়ে গেছে। আর আগে থেকেই কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। ভালোভাবে কড়াইটা যখন গরম হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে কুলচেটা আমি দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে, চাপা দিয়ে এটা হতে দেবো। জলটা যখন শুকিয়ে যাবে দেখুন কুলচেটা কতটা ফুলে গেছে। এবার ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, আপনারা বাটার বা ঘি দিতে পারেন। দিয়ে এবার উল্টে নেব। এই রেসিপিটা কিন্তু বানাতে অল্প একটুই তেল লাগে, একদম অল্প তেলেই হয়ে যায়। এপিট ওপিট হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। একটা কুলচে আমার ভাজা হয়ে গেছে, এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে প্রত্যেকটা আমি কুলচে ভেজে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি এখানে অল্প অল্প করেই তেল দিচ্ছি। দেখুন প্রত্যেকটা কুলচে কিন্তু নরম তুলতুলে হবে আর বানানো কিন্তু কতটা সহজ দেখেই তো নিলেন। এপিট ওপিট করে প্রত্যেকটা কুলচে আমি ভেজে নিলাম। ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন
আর কত সুন্দর হয়েছে দেখুন। এটা আপনারা যে কোনো আলুর তরকারিতেও খেতে পারেন বা এমনিও খেতে দারুণ লাগে, বা চিকেন কষা দিয়েও খেতে পারেন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নরম তুলতুলে হয়, একটা আমি কেটে দেখাচ্ছি দেখুন। বাড়িতে অবশ্যই বানাবেন, খেতে দারুণ স্বাদের হয়। আর আমি এটা আলুর পুরটা আমি পেঁয়াজ দিয়ে মাখিয়েছি, আপনারা চাইলে পুরো সম্পূর্ণ রেসিপিটা নিরামিষ বানাতে পারেন। চলুন তাহলে পুরো রেসিপিটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।